মাননীয় স্পিকার, আজকে আমি দেখে দেখে বক্তব্য দিব না মাননীয় স্পিকার। আজকে আমি সংসদে কোনো প্রকার কান্না করব না মাননীয় স্পিকার, কারণ কান্না করে সবকিছু হয় না, কান্না দিয়ে সবকিছু হয় না মাননীয় স্পিকার। যদিও দেখতে আমাকে বুড়া বুড়া মনে হয়, আমাকে বয়স্ক মনে হয়, কিন্তু মাননীয় স্পিকার আমি এখনো যুবক, আমি এখনো যুবক। 10 জন যুবক যেটা পারে না, আমি মুরব্বী হয়ে ওইটা জাতিকে দেখিয়ে দিয়েছি মাননীয় স্পিকার। বিভিন্ন সময় চুমার মাধ্যমে দেখাইছি, বিভিন্ন সময় জড়িয়ে ধরে দেখাইছি মাননীয় স্পিকার। তাই আমি যে যুবক এইটার আর প্রমাণ দেওয়া লাগবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদিও সূর্য আমার কথায় দাঁড়িয়ে থাকে, চন্দ্র আমার কথায় দাঁড়িয়ে থাকে, কিন্তু মাননীয় স্পিকার এই যে একটা হেডফোন দিয়েছেন, চশমা পরে গেছে মাননীয় স্পিকার, আমি খুবই দুঃখিত। এই যে একটা হেডফোন দিয়েছেন মাননীয় স্পিকার, এই হেডফোন বলেন এই 200 থেকে 250 গ্রামের এই হেডফোনটা 2 থেকে 2.5 ঘন্টা মাননীয় স্পিকার মাথার মধ্যে রাখা কতটা যন্ত্রণার এটা আপনি জানেন মাননীয় স্পিকার। যদিও আমি বয়স্ক হয়ে গেছি, আপনি আমার বয়সের দিকে তাকাবেন না, আমি এখনো যুবক আছি মাননীয় স্পিকার। এই যে দেখেন এই লতা হেডফোন, এই লতা হেডফোনগুলো দিলে কি সমস্যা হয়? এই লতা হেডফোনগুলো আমরা মাথার মধ্যে রাখি আমরা সুন্দর মতো শুনতে পারতেছি মাননীয় স্পিকার। তাহলে এই এত বড় হেডফোন কেন দেওয়া হলো মাননীয় স্পিকার? হয়তো এখানেও কোনো চান্দাবাজ, এখানেও কোনো ধান্দাবাজ হাত দিয়েছে, যারা বন্যার টাকা মেরে খেয়েছে, হয়তো এই হেডফোনের জন্য টাকা নিয়ে তারা এখান থেকে একটা অংশ মেরে দিয়েছে মাননীয় স্পিকার। আমি বলবো সংসদ থেকে এই হেডফোনকে বয়কট করা হোক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি আমার দিকে তাকান একটু, আপনি হয়তো বা চিন্তা করতে পারেন লাখ লাখ মানুষের প্রেশার আমার মাথার উপর, সমস্যা হইতেছে না। মাননীয় স্পিকার, আপনাকে বুঝতে হবে লাখ লাখ মানুষের প্রেশার আমার মাথার উপর থাকলে আমার কোনো কষ্ট হয় না, কারণ তাদের মাথা বিক্রি করে আমি ইনকাম করি, তাদের মাথা বিক্রি করে আমি ধান্দা করি। মাননীয় স্পিকার, এই হেডফোন থেকে তো আমার কোনো ধান্দা হবে না, এই হেডফোন থেকে আমার কি লাভ হবে? বরং তো আমার কষ্ট বেড়ে যাবে মাননীয় স্পিকার। তাই আমি আপনাকে আদবের সহিত বলবো এই হেডফোনকে সংসদ থেকে দূরে ফেলে দেন মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।